লতা মঙ্গেশকরের জীবনী লতা মঙ্গেশকর বিওগ্রাফি ইন বেঙ্গলি কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ভারতবর্ষে কার অবদান সবচেয়ে বেশি এই প্রশ্ন নিয়ে 1986 সালে একটি নমুনা সমীক্ষা করা হয়েছিল ইন্ডিয়া টুডে পত্রিকার পক্ষ থেকে। দেশের বিভিন্ন প্রান্তের পাঠক পাঠিকাদের ভোটের ফলে দেখা গেছে লতা মঙ্গেশকরের নাম সবার শীর্ষে। সেখানে মকবুল ফিদা হুসেন, ভীমসেন যোশী, রাজ কাপুর, সত্যজিৎ রায়, এমনকি অমিতাভ বচ্চনের মতো দিকপালেরাও স্থান পেয়েছেন লতার নিচের সারিতে। 2.5 ঘন্টার একটা ছবিতে গান থাকে মোটামুটি 20-25 মিনিট। নারী কণ্ঠের গান অর্ধেক সময় অর্থাৎ 10-12 মিনিট। ওই সামান্য সময়ে কি অসামান্য প্রভাব বিস্তার করে লতা 3টি প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ আবিষ্ট করে রেখেছেন। এমন উচ্চতায় লতা নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে আজ থেকে শত বৎসর পরেও হয়তো এই উপমহাদেশের কোনো প্রান্তে কিংবা ইউরোপ আমেরিকায় কাউকে না কাউকে গেয়ে উঠতে হবে লতার গানের কলি। এখানেই সময়কে অতিক্রম করে লতা আজও অনন্যা। সুর ও সঙ্গীতের ভুবনে লতা মঙ্গেশকর এক আশ্চর্য বিস্ময়, জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বীহীন সঙ্গীত সম্রাজ্ঞী হয়ে রইলেন। লতার যুগের যেন শেষ হবে না। লতা মঙ্গেশকরের জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। লতা মঙ্গেশকর হলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। লতা মঙ্গেশকর 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। লতা মঙ্গেশকর 1929 সালের 28শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর, বর্তমান মধ্যপ্রদেশ, জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার মাতা সেবন্তী পরবর্তী নাম পরিবর্তন করে সুধামতি রাখেন। লতা মঙ্গেশকরের কর্মজীবন। বোম্বাইয়ের ফিল্মিস্থান কর্ণধার, তৎকালীন এক মুভি মুঘল শশধর মুখার্জির কাছে সঙ্গীত পরিচালক গুলাম হায়দারের হাত ধরে পঞ্চদর্শী কিশোরী লতা গিয়েছিলেন গান গাইবার সুযোগ পেতে 40-এর দশকের মাঝামাঝি সময়ে। সেদিন অসহায় পিতৃহারা কিশোরীকে ফিরতে হয়েছিল শূন্য হাতে। 13 বছরের কিশোরী লতাকে একটি সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার দেবার সূত্রে হায়দার লতাকে চিনতেন। তিনিই নিলেন অনুঘটকের ভূমিকা। গোলাম হায়দারের সঙ্গীত পরিচালনায় লতার রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন তৎকালীন দিকপাল সঙ্গীত পরিচালক হেমচন্দ্র প্রকাশ, নৌশাদ এবং অনিল বিশ্বাস। এই তিনজনই লতার সুরেলা কণ্ঠস্বর এবং গায়কীর স্বতঃস্ফূর্তিতে আকৃষ্ট হয়ে সুযোগ দিলেন নিজেদের সুরে গাইবার। শঙ্কর জয়কিশন বড়সাত ছবিতে মিরাকল করে দিলেন। এরপর এদের কাউকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় সকল সুরকারই বাধা পড়ে গেলেন লতা কণ্ঠের ফাঁসে। 1949 জিয়া বেকারার হ্যায় উতলা করে দিয়েছিল শ্রোতাদের মন। 55 মন দলে মেরাতন দলে দুলিয়েছিল সারা দেশের হৃদয়। 57তে আজারে পরদেশি ডাক দিল দুনিয়ার সঙ্গীত রসিকদেরকে। খ্যাতি আর জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেলেন কিন্নর কণ্ঠী লতা মঙ্গেশকর। ক্রমাগত সুপার ডুপার হিট বহু গানের দৌলতে ফিল্ম ইন্ডাস্ট্রি মাথায় তুলে নিল লতাজিকে। সঙ্গীত পরিচালকদেরও নয়নের মণি হয়ে উঠলেন তিনি। গানের ভাব অনুযায়ী গায়কীকে তৈরি করে নেবার আশ্চর্য দক্ষতা লতার। একই ছবিতে 3 জন নায়িকার কণ্ঠে গান গেয়েছেন লতা, গাইবার ভঙ্গি প্রতি ক্ষেত্রেই পাল্টে নিয়ে। নার্গিসের মতো প্রায় প্রৌঢ় নায়িকার কণ্ঠে যিনি মানানসই, সেই লতার কণ্ঠ অবলীলায় মিলে যায় ববি, রকিশোরী ডিম্পলের সঙ্গে। শিশুকণ্ঠের গান, বিরহের বা উচ্ছ্বাসের গান, শিশুকে ঘুম পাড়ান মায়ের গান, প্রেমের গান, ভক্তিমূলক গান যাই হোক না কেন সিকোয়েন্সের সব পুরোপুরি মিটিয়ে প্রার্থিত ভাবটি অতি নিপুণতায় ফুটিয়ে তুলতে পারেন কিন্নর কণ্ঠী লতা। একবার নৌশাদ বলেছিলেন, লতার মতো সঙ্গীত প্রতিভা আমি আর পাইনি। বিভিন্ন মাধ্যমেই একজন আসেন, যার মাথায় ঈশ্বর হাত রাখেন, লতা তেমনই একজন। সাধনা, সংগ্রাম, শৃঙ্খলা, সততা, সঙ্গীতে জীবন উৎসর্গ করার মানসিকতার সঙ্গে স্বকীয় প্রতিভার জোরেই ঈশ্বরের এই আশীর্বাদ পাবার যোগ্যতা অর্জন করেছেন লতা। উদ্ধৃতি। লতা নিজেকে ফিল্মি গানে এমন অপরিহার্য করে তুলেছিলেন যে, শঙ্কর জয়কিশন বলতেন, লতাজির হাঁচি হলে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্দি লেগে যায়। হিন্দি সিনেমার গ্রেট শো ম্যান রাজ কাপুর বলেছেন, আমরা সৌভাগ্যবান যে লতার সময় ছবি করতে পেরেছি। এমন প্রতিভা শতাব্দীতে একজন জন্মায় কি না সন্দেহ।